অল্প কিছুক্ষণের মধ্যে ভাই يا أرحم الراحمين ربنا ولا تحملنا ما لا روح المغفرة نصيب করুন والحمد لله رب العالمين ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি। ঐতিহ্যবাহী এই জনপদের গণমানুষের ন্যায় বিচার প্রাপ্তি ও অধিকার প্রতিষ্ঠায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির গৌরবোজ্জ্বল ভূমিকা সর্বজন বিদিত। যুগে যুগে এই বার থেকে তৈরি হয়েছে প্রথিতযশা আইনজীবী, বিচারক, বিচারপতি, যারা তাদের পেশাগত জীবনের যাবতীয় অর্জনে এই বারের অবদানকে সংকোচে স্বীকার করে এই বারের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। তাই ঐতিহ্যবাহী এই বারের আজকের আয়োজনে আপনাদের মধ্যে সামিল হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সুধীমণ্ডলী, ব্রহ্মপুত্র, গুনাই, বাউলাই, পানকোড়া নদী বিধৌত এই ঐতিহ্যবাহী জনপদ ধারণ করেছে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের। বাংলার এই সমৃদ্ধ জনপদ থেকেই উঠে এসেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, কথা সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিন, মনসা মঙ্গল কাব্যের রচয়িতা আদিকবি কানাহরি দত্ত থেকে শুরু করে ময়মনসিংহ গীতিকার পালাকার দ্বিজ কানাই, দ্বিজ ঈশান, নয়নচাঁদ ঘোষ কিংবা মনসুর বয়াতি, এদের সকলের অবদানে সমৃদ্ধ হয়েছে বাংলা ও বাঙালির ঐতিহ্য। তাদের সৃষ্টকর্মের কারণে সারা পৃথিবীর বাংলা ভাষীদের কাছে ময়মনসিংহ একটি সমৃদ্ধ জনপদের নাম। এই সেই টাউন হল, সম্ভবত এটি আজকে পরিবর্তিত অবস্থায় মাহমুদ আল নূর তারেক অডিটোরিয়াম হয়ে গেছে। তো কবিগুরুর স্পর্শ কিন্তু আর রইল না। আপনারা টাউন হলটি যদি রক্ষা করতে পারতেন খুব ভালো হতো। পাশে যদি এই হলটি তৈরি করতে পারতেন তাহলে অত্যন্ত ভালো হতো, যে ওই টাউন হলটিতেই কবিগুরু এসেছিলেন। আবার আমাদের জাতীয় কবি নজরুলের দুরন্ত কৈশোরের কিছু দিন কেটেছে ত্রিশালের কাজীর সিমলা ও দরিরামপুরের বনে বাজারে, পথে ঘাটে আর শুকনিবিলের পাড়ের বট গাছের তলায় বসে গান গেয়ে বাঁশি বাজিয়ে। ময়মনসিংহ যখন ডিভিশন হলো তখন কিশোরগঞ্জ আর টাঙ্গাইল কেন ঢাকায় গেলেন? সেই কারণে স্বগৃহত্যাগী সন্তান আজকে জামাতায় পরিণত হয়েছে। তাহলে আপনিও এখানকার সন্তান, এটা ঠিক। ভৈরবের সন্তান আমার ব্রাদার জাহাঙ্গীর হোসেন, এবং তিনিও এইখানে বিয়ে করেছেন, বৈবাহিক সূত্রে তিনি সন্তান। যেভাবে বৈবাহিক সূত্রে আমার স্ত্রী এখানকার কন্যা, ওনারা তার স্ট্যাটাসটা এক হয়ে গেছে। সুধীবৃন্দ, স্বীকার করতে দ্বিধা নেই যে আমাদের স্বতন্ত্র জাতিসত্তা বিনির্মাণের ইতিহাসে ময়মনসিংহের ইতিহাস আমাকে নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে। পরাক্রমশালী ব্রিটিশদের কাছ থেকে প্রিয়সদের ভূমিকে স্বাধীন করার জন্য ব্রিটিশ ভারতে সাধনা সমিতি তৈরি করেছিলেন ময়মনসিংহের হেমেন্দ্র কিশোর আচার্য চৌধুরী, মোহিনী শঙ্কর রায় ও আনন্দ কিশোর মজুমদার। বিশেষ করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে স্থানীয় নাগরিক উদ্যোগকেই প্রাধান্য দিতে হবে, কারণ আপনারাই ভালো করে জানেন এ জেলায় কোথায় কোথায় মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হয়েছে, কোথায় রাজাকারদের ঘাঁটি ছিল, কিংবা কোথায় মুক্তিযোদ্ধাগণ সংগঠিত হয়েছিলেন। আপনারাই ভালো বলতে পারবেন এই জেলার কোথায় গেলে কি অনুসন্ধান করলে কিংবা কোন অনুসংগঠি জোর দিলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা যাবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করা যাবে।